নীল আকাশের ক্যানভাসে এক টুকরো সাদা মেঘ। আস্তে আস্তে সেই মেঘ যেন বদলে গেল প্যারাসুটে। প্যারাসুট নাকি জেলিফিশ নাকি মাশরুম, এক একটা উৎকণ্ঠার মুহূর্ত। ভারতীয় সময় তখন রাত ৩:২৭। সব সংশয় কাটিয়ে ৪টি প্যারাসুটে ভর করে ড্রাগনযান নেমে এলো সমুদ্রের বুকে। অবসান হলো সব উৎকণ্ঠার, কেটে গেল যাবতীয় শঙ্কা। ৯ মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। উচ্ছ্বসিত নাসা, উৎসবে মাতল গোটা বিশ্ব। নাসার তরফে জানানো হয়েছে তাদের পুরো টিম সমন্বয় বজায় রেখে ভালোভাবে কাজ করেছে। মিশনের প্রতিটি ধাপ সময় মেনে শেষ হয়েছে। গোটা টিমের জন্য নাসা গর্বিত। সফল অবতরণের জন্য দলের সবাই খুশি। মিশন পুরোপুরি সফল, সবকিছু পরিকল্পনা মাফিক হয়েছে। মিশনের জন্য ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সকেও ধন্যবাদ জানানো হয়েছে নাসার তরফে। 2024-এর 5ই জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী নভোস্টার বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় এলোমেলো হয়ে যায় সব হিসেব, সব পরিকল্পনা। গিয়েছিলেন 8 দিনের জন্য। মহাকাশ থেকে সুনিতারা পৃথিবীতে ফিরলেন 286 দিন মহাকাশে কাটিয়ে। বুধবার ভোর রাতে আমেরিকার ফ্লোরিডা উপকূলে অতলান্তিক সাগরে সেফ ল্যান্ড করে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগনযান। পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানায় ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেস এক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা যায় কয়েকটি ডলফিনকে। সমুদ্রে নামার পর দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে মার্কিন নৌবাহিনীর জাহাজে তোলা হয় ড্রাগন ক্যাপসুল। জাহাজে খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভোস্টার নিক হেগকে। এরপর বের করা হয় আলেকজান্ডার গর্ভুনভ, সুনিতা উইলিয়ামস এবং সুনিতার মহাকাশ সহচর বুচ উইলমোরকে। অবতরণের কিছুক্ষণ পরেই ঝলমলে নীল পোশাকে নাসার জনসন স্পেস সেন্টারে দেখা যায় সুনিতাদের। জনসন স্পেস সেন্টারে তারা এবার নজরাধীন থাকবেন। সুতরাং সুনিতা উইলিয়ামস একটা যুদ্ধ জিতেছেন, ফিরে এসেছেন, কিন্তু আরেকটা যুদ্ধ তার সামনে রয়েছে। তার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলতে, পৃথিবীতে যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়। প্রগাঢ়ভাবে টেক কেয়ার করা হয়েছিল, যার জন্য সেফলি আজকে সুনিতা উইলিয়ামস এবং বাকি 3 জন ক্রু মেম্বার খুব সাফল্যের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পৃথিবীর মাটিতে নেমে এসেছেন। মহাকাশ থেকে সুনিতাদের সফল প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ওয়েলকাম ব্যাক সুনিতা উইলিয়ামস, পৃথিবীতে আপনার নিরাপদে প্রত্যাবর্তন স্মরণীয় কীর্তি। অ্যাকচুয়ালি অবশ্যই এনথুসিয়াজম বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূত যদি করতে পারে তাহলে ভারতীয়রা অবশ্যই করতে পারবে। এবার ভারতবর্ষ নিজের স্পেস স্টেশন করতে হবে, তার জন্য আস্তে আস্তে মডিউলার পদ্ধতিতে তাকে সাইজে বড় করতে হবে এবং এই মডিউলার পদ্ধতির জন্য ভারতকে ডকিংটা শিখতে হবে। বুধবার ভোরে সুনিতাদের অবতরণের পর হোয়াইট হাউস সমাজ মাধ্যমে পোস্ট করে বলে, কথা দেওয়া হয়েছিল, কথা রাখা হলো। মহাকাশে 9 মাস ধরে আটকে থাকা নভোস্টারদের উদ্ধার করবেন বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা নিরাপদে আমেরিকার উপসাগরে নামলেন। মাস্ক, স্পেস এক্স এবং নাসাকে ধন্যবাদ। কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।